আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আমার শাগেদ বা আমার ওস্তাদ পারভেজ আলম। তো আমরা কিভাবে এই আপনার রেসপেস গার্মেন্টস ক্যাট সফটওয়্যারের যে ফাইলগুলো আমরা সেভ দিয়ে রাখছি জিনডেক্স মেশিনে কাটার জন্য, আর ওই ফাইলগুলো আমরা কিভাবে ওপেন করব সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনার রেসপেস গার্মেন্টস ক্যাট সফটওয়্যারটি ওপেন করলাম। এরপর এই যে ফাইল টুলবার আছে, এখানে গিয়ে এই ওপেন অপশনটা আছে, ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর আমি কোন জায়গায় ওই ফাইলগুলো সেভ করে রাখছি ওগুলো আমি ওই লোকেশনে যাব, কম্পিউটারে আমি রাখছি। তারপরে এসে লোকাল ডি ড্রাইভ, লোকাল ডেস্ক ডি ড্রাইভের ভিতরে এই যে লেদার মেন ফাইলের ভিতরে আমি সমস্ত কাজ রেখে দিয়েছি। এখানে অনেক কাজ করা আছে, প্রায় 1000 সেম সেম কাছাকাছি। তো এই প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে আবার অনেক কাজ আছে। এই ফোল্ডারের ভিতরে অনেক আছে। এইভাবে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে ঢুকলে আমি কাজ পাবো, যেহেতু আমরা পিজি এগুলার কাজ বেশি হয়েছে। তো এই প্রত্যেকটার ভিতরে অনেকগুলা ফাইল করে আমাদের আবদ্ধ আছে। তো এর ভিতর থেকে আমি একটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। যে এসপি এগুলা নতুন কিছুদিন আগে নতুন ভাইরাস আসছে। তো এই নতুন ভাইরের ফাইল হচ্ছে এগুলা। তো নতুন ভাইরের ফাইল থেকে একটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যে এসএস 26 এলবি 31, এটা ওপেন করলাম। এখন আমি প্যাটার্ন তো চারভাবে সেট করা হয়। লেদারের প্যাটার্ন এক এক ফোল্ডারে থাকে, লাইনিংয়ের ফোতা লাইনিংয়ের ফরম্যাট এগুলো আরেক ফোল্ডারে থাকে, আর এসে নিট নিট টু ফর্ম রিনফোর্সমেন্ট এগুলো থাকে আরেক ফোল্ডারে। তো আমি এখন লেদার কাটবো, লেদার কাটবো, এই জন্য আমি লেদারের ফোল্ডার ওপেন করতেছি। তো ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যায়। তো আমি লেদার ফোল্ডার ওপেন করলাম। এরপর আমি এটা মডিফাই করব, যে দেখব আমি এই লাইনগুলা কাজ করতে মজা হইতেছে না। তো আমি দেখবো কাটমার্কগুলো ঠিকঠাক মতো আছে কিনা। তো আঁকা বাঁকা হইতে পারে, তো এই জন্য আমি ডিজিটাইজার যেহেতু এগুলো আঁকছি, তো দেখবো আমি ঠিকঠাক মতো আছে কিনা। শুনো, ডিজিটাইজার। তো আমি যাই হোক এগুলো সবই ঠিক আছে। তো আমি কিভাবে এখন এটারে উপযুক্ত করব, আমি এটার নিচে লাইনগুলো আছে কি না আছে সেগুলো দেখার জন্য আমি এই দেখবো না বলতে আমি ইরেজার টুলসের মাধ্যমে আমি এই লাইনগুলো নিচে যে লাইনগুলো আছে পেন টুলের ওই লাইনগুলো কেটে দিব। ওগুলা থাকলে আপনার জিনডেক্স মেশিনে কাটবে না। এরপর সুইং লাইনগুলো আছে কিনা, এগুলা না থাকলেও আমি এটা দিয়ে অ্যাড সামের মাধ্যমে আমি শিওর হয়ে নিলাম। অ্যাড সামের মাধ্যমে লেফট বাটন ক্লিক করে পুরোটা সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে এখানে সাধারণত যেহেতু করা আছে এর জন্য জিরো উঠে রয়েছে। আর যদি করা না থাকতো তাহলে 10 উঠতে থাকতো, যেহেতু জিরো আছে তো আমরা ওকে দিয়ে দিলাম। তো এটা কনফার্ম হয়ে গেছে, এখন মেশিনে কাটা যাবে। তো সেই ক্ষেত্রে এই এখন মেশিনে আমি কিভাবে পাঠাবো, এটা উপযুক্ত করব আপনার যে প্লট প্লট এই এর মাধ্যমে টুলসের মাধ্যমে আমরা ওই জিনডেক মেশিনে কাটার উপযুক্ত করব। প্লট ক্লিক করলাম, প্লট, তারপরে হচ্ছে সেট আপ, এরপর হচ্ছে এক্সপোর্ট টু ফাইল, এখানে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর হচ্ছে এই ত্রিকোণে আমি লোকেশন ধরাই দিব আমি কোন জায়গায় রাখবো। অথবা যদি লোকেশন আমি না ধরাই দিই তাহলে আমি এটা ভুলে যাবো যে কোন জায়গায় আমি ফাইল রাখছি, তাহলে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারবো না। তো আমি লোকেশন আমার একটা আছে ডেস্কটপে পিএলটি ফাইল নামে। তো আমি পিএলটি ফাইল নামে এখানে যত কাজগুলো আগে করেছিলাম ওই ফাইলগুলো সব এটার ভিতরে সেভ দেওয়া আছে। তো আমি এখন যেহেতু আজকে নতুন ফাইল সেভ দিতেছে আপনাদেরকে শেখাবো, সেই ক্ষেত্রে আমি আজকে অক্টোবর মাসের ভিতরে 2 তারিখ শেষ কাজ করছি আমি। আর আজকে হয়েছে আপনার 7 তারিখ। তো
তো অক্টোবর মাস 0 নতুন ফোল্ডার বানালাম 7/10/2023। এরপর এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমার এই ফাইলের নাম হচ্ছে আপনার SH26 ছাব্বিশ ব্র্যাকেটে থাকবে হচ্ছে আপনার LB 31, LB 31। এরপর আমি এন্টার দিলাম, এরপর হচ্ছে ওকে। ওকে, যাক আমাদের একটু ফাইল বাড়ি হওয়ার কারণে স্লো কাজ করতেছে, তো আপনারা অতটা হলে হবে না। আচ্ছা, এই জায়গায় একটা ভুল করতেছেন, যে আবার দেখেন যে আপনি হচ্ছে এক্সপোর্ট ফাইলের ওখানে কেন ফাইল নেমটা অন্য ধরনের দিয়েছেন, যেখানে হচ্ছে সাপোর্টেড ব্র্যাকেট দিয়ে দরকার নেই। SH26 LB 31। ঠিক তো, ঠিক আছে। নিউ কার্নেলস, এখানে অপশন এবার নিয়েছে। তো আমি আপনাদেরকে আবার দেখাবো, যেহেতু ফাইল বাড়ি হওয়ার কোনো ছোলো কাজ করছে বিদে আমি আবার পুরোটে গেলাম। এরপর হচ্ছে সেট আপ, এক্সপোর্ট টু ফাইল, ত্রিকোণে ক্লিক। আমি যেহেতু আজকে 7ই অক্টোবর, এটা নতুন ফাইল একটা করলাম, এর ভিতরে আমি রাখলাম। তো এটার উপরেই আমি সেভ দিলাম, সেভ, ইয়েস, ওকে, ওকে। তো এটা আমি কোথায় পাবো? আমি মিনিমাইজ করলাম, এটা আমি যে PLT প্লট ফাইল আছে, এটার ভিতরে আমি এই 10ই অক্টোবর 7 তারিখ এই যে ফাইলটা আছে, এটা আমি আরেকটা সফটওয়্যার আছে, এটা যে ফুল আছে কি না আছে এই জন্য আমি দেখার জন্য এই আপনার কাট শর্টকাট এর ভিতরে এটা আমি ওপেন করলাম। এর মাধ্যমে আমি দেখব যে এটা কি ভাঙে গেছে না আছে, মেশিনে কাটার উপযুক্ত হচ্ছে কি না হচ্ছে। এই জন্যই ফাইল ক্লিক করার পর এটার মধ্যে টান দিয়ে ছাড়লাম। তো পুরোপুরি ফুল ওকে আছে। এখন জিনডেক্স মেশিনে কাটা যাবে। তো সেক্ষেত্রে আমরা এই গেল হচ্ছে আমরা জিনডেক্স মেশিনে কাটার উপযুক্ত করলাম। আরেকটা আছে নেস্টিং করার। এই পর্যন্ত যা আলোচনা করলাম, আপনারা যাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাদেরকে বলবেন অথবা মেসেজ করবেন, আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যন্তই।